আমি আজ উচ্চ মাধ্যমিক আইসিটি তৃতীয় অধ্যায়ের শেষের অংশ রেজিস্টার নিয়ে আলোচনা করব। রেজিস্টার আমাদের সিলেবাসে আছে এবং পরীক্ষায় আসার মতো ইম্পর্টেন্ট। তো রেজিস্টারটা আসলে ফিলিপ ফ্লপ নিয়ে তৈরি, আবার ফিলিপ ফ্লপটা সিলেবাসে নেই। তো ফিলিপ ফ্লপ না বুঝলে আবার রেজিস্টার বোঝা যায় না। তো ফিলিপ ফ্লপটা হলো যে বর্তনী এক বিট তথ্য ধরে রাখে, সেটাকে বলি আমরা ফিলিপ ফ্লপ। আর রেজিস্টার হলো একগুচ্ছ ফিলিপ ফ্লপ নিয়ে যে বর্তনী তৈরি হয় সেটাকে আমরা রেজিস্টার বলি। তবে রেজিস্টারে ফিলিপ ফ্লপ থাকে এবং লজিক গেট দুটোই থাকে। রেজিস্টারের ফিলিপ ফ্লপ ডেটা ধারণ করে আর লজিক গেট ওই ডেটার প্রবাহটাকে নিয়ন্ত্রণ করে। এখানে আমি রেজিস্টার সম্পর্কে একটু লিখে রেখেছি। এখানে দেখা যাচ্ছে যে বলা আছে যে রেজিস্টার কাকে বলে, তা কত প্রকার ও কি কি। একটি 4 বিট বাফার রেজিস্টারের গঠন ও কাজ লিখুন। তো বলা হচ্ছে যে একগুচ্ছ ফিলিপ ফ্লপ ও লজিক গেট নিয়ে যে বর্তনী গঠিত হয় তাকে রেজিস্টার বলে। রেজিস্টার নানা ধরনের হয়, যেমন সাধারণ কাজের রেজিস্টার, বিশেষ কাজের রেজিস্টার, অ্যাকুমুলেটর রেজিস্টার, তারপর প্যারালাল লোড রেজিস্টার, সিরিয়াল রেজিস্টার, এরকম নানা ধরনের রেজিস্টার হয়ে থাকে। আবার শিফট রেজিস্টার হয় সিরিয়াল রেজিস্টারে, শিফট রেজিস্টার আবার লেফট শিফট রেজিস্টার, রাইট শিফট রেজিস্টার হয়। তো তার মধ্যে উল্লেখযোগ্য রেজিস্টার হলো প্যারালাল লোড রেজিস্টার যেমন বাফার রেজিস্টার ও সিরিয়াল রেজিস্টার যেমন শিফট রেজিস্টার। এখন বাফার রেজিস্টার সম্পর্কে আমরা একটু 4 বিট বাফার রেজিস্টার সম্পর্কে বলবো। যে বাফার রেজিস্টার যে রেজিস্টার কেবল ডেটা লোড বা ধারণ করে তাকে বাফার রেজিস্টার বলে। অর্থাৎ বাফার রেজিস্টার কেবল ডেটা লোড করে বা ধারণ করে, ডেটা শিফট করে না। আচ্ছা, নিচে একটি 4 বিট বাফার রেজিস্টারের ব্লক ডায়াগ্রাম দেখানো হলো। এইখানে 4 বিট বাফার রেজিস্টারে 4টে ফ্লিপ ফ্লপ আছে, 1টা 2টা 3টে 4টে ফ্লিপ ফ্লপ। তো ফ্লিপ ফ্লপের গঠন সম্পর্কে আমাদের একটু ধারণা রাখা উচিত। সেটা হলো আমরা এইখানে একটা পি নট ইনপুট দিছি, এটাকে আমরা যদি এখানে পি বলি সবখানি, যে এটা হলো ইনপুট। এইখানে প্রত্যেকটা ফ্লিপ ফ্লপে দুটো ইনপুট থাকে। একটাকে বলা হয় সিকে, অর্থাৎ ক্লক পালস ইনপুট। এগুলো সব সিকে ক্লক পালস ইনপুট, অর্থাৎ এখানে লোড সংকেত দেওয়া হয়। তাহলে প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের দুটো ইনপুট থাকে। একটা ইনপুটে ডেটা প্রবেশ করে আর একটা ইনপুট সিকে বা ক্লক পালসের সাথে যুক্ত থাকে, অর্থাৎ যেটা দিয়ে লোড সংকেত দেওয়া হয়। আর আউটপুটও দুটো থাকে, একটা আউটপুট আর একটার বিপরীত হয়, যেমন একটা কিউ হলে আর একটা নট কিউ হয়। একইভাবে এই ফ্লিপ ফ্লপের দুটো ইনপুট আছে, একটা দিয়ে ডেটা প্রবেশ করে আর একটা ক্লক পালস। আউটপুট দুটো একটা আর একটার বিপরীত, প্রত্যেকটা ফ্লিপ ফ্লপেরই তাই আছে। এখন যে সবগুলো ক্লক পালস ইনপুটকে একত্রে সংযুক্ত করা হয়েছে, এই যে ক্লক পালস ইনপুট, ক্লক পালস ইনপুট, ক্লক পালস ইনপুট, ক্লক পালস ইনপুট একত্রে সংযুক্ত করে লোডে যুক্ত করা হয়েছে। এখন ইনপুট দিয়ে প্রত্যেকটা ফ্লিপ ফ্লপে ইনপুটের পি নট এই ইনপুট দিয়ে ঢুকবে, P1 এই দিক দিয়ে, P2 এই দিক দিয়ে, P3 এই দিক দিয়ে ঢুকবে। এখন এই রেজিস্টার 4টি ডি টাইপের ফ্লিপ ফ্লপ দ্বারা গঠিত। আমরা জানি ফ্লিপ ফ্লপ 5 প্রকার: SR ফ্লিপ ফ্লপ, JK ফ্লিপ ফ্লপ, ডি ফ্লিপ ফ্লপ, টি ফ্লিপ ফ্লপ, মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ। তো এগুলো ডি টাইপের ফ্লিপ ফ্লপ দ্বারা গঠিত, মানে এগুলো ডেটা টাইপের ফ্লিপ ফ্লপ দ্বারা গঠিত। এই রেজিস্টার 4টি ডি টাইপের ফ্লিপ ফ্লপ দ্বারা গঠিত। এখন P0, P1, P2 ও P3-তে ডেটা রেখে লোডে একটা ক্লক পালস দিলে বা লোডে একটা সংকেত দিলে, লোডে সংকেত দেওয়াটার অর্থ কি, যে আমরা যেমন হাই স্কুলে পড়ার সময় যখন দৌড় প্রতিযোগিতা হয়েছে তখন একটা লাইনে দাঁড় করে দিয়ে যতক্ষণ একটা শব্দ করা হয় নাই ততক্ষণ দৌড় প্রতিযোগিতা শুরু হয় না। শব্দ করলে, বাঁশিতে ফু দিলে অথবা একটা এয়ার গানের সাউন্ড করলে তখন রানিংটা শুরু হয়। এইটাকে বলা হয় লোড সংকেত। এরকম রেজিস্টারে ডেটা রেখে লোডে সংকেত না দেওয়া পর্যন্ত ডেটাগুলো রেজিস্টারে প্রবেশ করে না।
তো এখন P0 P1 P2 P3-তে ডেটা রেখে লোডে একটা ক্লক পাস দিলে সবগুলো ডেটা একবারে রেজিস্টারে প্রবেশ করে। সেই জন্য এই বাফার রেজিস্টারটা হলো প্যারালাল লোড রেজিস্টার, কারণ যে রেজিস্টারে সব ডেটা একবারে প্রবেশ করে সেটাকে বলবো আমরা প্যারালাল লোড রেজিস্টার। এখন P0 P1 P2 P3-তে ডেটা রেখে লোডকে যদি অসক্রিয় রাখা হয় তাহলে রেজিস্টারের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ ইনপুটে আমরা যতই ডেটা দিই না কেন, লোডে যদি আমরা লোড সংকেত না দিই তাহলে রেজিস্টারে ডেটা প্রবেশ করবে না। সে কথাটাই বলা হলো। লোডকে অসক্রিয় রেখে P0 P1 P2 P3-তে যত পরিবর্তনই করা হোক না কেন রেজিস্টারের কোনোরূপ পরিবর্তন হয় না। তো এইটা যেহেতু ব্লক ডায়াগ্রাম, সেই জন্য এই 4টে ফ্লিপ ফ্লপকে আমরা একটা এরকম বাক্সর মধ্যে রেখে দিয়েছি, যেহেতু এটা একটা ব্লক ডায়াগ্রাম। তো এইভাবে রেজিস্টার আসলে মেমোরির খুব গুরুত্বপূর্ণ উপাদান। তো এই মেমোরিতে রেজিস্টারই থাকে। আবার রেজিস্টারে যখন ডেটা লোড হলো তো হলো, এদিক দিয়ে ডেটা আমরা এই যে এদিক দিয়ে লোড হলো P0, Q0 দিয়ে বের হয়ে যাবে, এটা Q1 দিয়ে বের হয়ে যাবে, Q2 দিয়ে বের হয়ে যাবে, Q3 দিয়ে বের হয়ে যাবে। তো এই বাফার রেজিস্টার সামনের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, তোমরা এটা দেখে রাখবে। আজ এ পর্যন্ত।